আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। আজকে আমরা শুনব এক বাদশা স্ত্রীর কথা, যে চাঁদের চেয়েও বেশি সুন্দর না হলে তাহলে সে 3 তালাক। কোনো এক বাদশা ও তার স্ত্রী রাত্রিবেলা রাজপ্রাসাদের ছাদে বসে চাঁদের আলো উপভোগ করছিলেন। এক সময় আবেগের সাথে বাদশাহ রানীকে বললেন, রানী, তুমি এই চাঁদের চেয়েও অনেক সুন্দর। বাদশাহ একটু ভাব করে বললেন, তাই যদি না হয় তাহলে তোমাকে 3 তালাক। এই কথা শুনে শিউরে উঠেন রানী। বললেন, প্রমাণ করবেন কিভাবে? না হলে তো 3 তালাক হয়ে যাবে। বাদশাহ এবার যেন একটু বাস্তবে ফিরে আসলেন আর বললেন, দেখি কি করা যায়। এবার বাদশাহ দেশের গণ্যমান্য আলেমদের ডাকলেন। রাজা সব বিস্তারিত বললেন। শুনে সবাই স্তব্ধ। মানুষ যে চাঁদের চেয়েও সুন্দর তা কিভাবে প্রমাণ করবেন? কেহই কোনো সহজ উপায় খুঁজে পাচ্ছেন না। এবার দেশের সবচেয়ে বড় আলেম যিনি, তাকে ডাকা হলো। তিনি ভেবেচিন্তে কিছুই খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে তার মনে পড়ল, তার কাছে যে অল্প বয়সের কিশোর ছেলেটি পড়ে, তার কথা। ছেলেটি খুবই মেধাবী, তার চিন্তা শক্তি খুবই প্রখর ও সুতীক্ষ্ণ। কোনো উপায় না পেয়ে আলেম রাত্রিবেলা চলে গেলেন সাগরীদের বাসায়। তাকে জানালেন জরুরি এই কথা যে দেশের বাদশাহর স্ত্রী তালাক হয়ে যাচ্ছে। উস্তাদজির কাছে সব ঘটনা শুনে সাগরীদ বললেন, উস্তাদজি, অস্থির হবেন না, বাড়ি যান। আগামীকাল দেশের সম্মানিত আলেমদের একত্রিত করুন। এশার নামাজের সময় উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। তালাক হবে না বাদশাহর স্ত্রী। পরদিন এশারের নামাজের সময় সবাই একত্রিত হলেন। এবার কিশোর ছেলেটি বলল, নামাজ পড়াবো আমি। সবাই একসাথে বললেন, তুমি পড়াবে? এত বড় বড় আলেম থাকতে? কিশোর বলল, নামাজে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবার সবাই বললেন, বেশ, তাই হোক। এরপর বালকটি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার পর পড়লেন সূরা আত-তিন। বালকটি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আয়াতে এলেন, কিন্তু বালকটি পড়লেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। মুক্তাদিরা লুকমা দিলেন, কিন্তু বালকটি আবার একই উচ্চারণ করলেন। মুক্তাদিরা আবার লুকমা দিলেন। এভাবে কয়েকবার পড়ার পর বালকটি নামাজ ছেড়ে দিলেন। এরপর বললেন, আপনারা লুকমার মাধ্যমে নিজেরাই প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনারাই কোরআনের সাক্ষ্য দিয়ে আল্লাহ পাকের বাণী বলেছেন, শুধু চাঁদ নয়, যাবতীয় সৃষ্টির চেয়েও আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি। তাহলে বাদশাহর স্ত্রী তালাক হয় কি করে? এরপর এশারের নামাজ আবার পড়িয়ে শেষ করলেন। বালকটির এমন কথা শুনে সবাই খুশি হলেন এবং বাদশাহ ও রানী তালাকের যে জটিল সমস্যায় ছিলেন তা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, যে ছেলেটি তার তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা এই জটিল সমস্যার সমাধান করে দিলেন, সেই ছেলেটি কে? সেই ছেলেটি হলেন হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি খুবই মেধাবী, তার চিন্তা শক্তি খুবই প্রখর ও সুদীর্ঘ ছিল।